নবীজির কাছে রসুলও ছিলেন। নবী সকল পয়গাম্বরের নবী, সকল সৃষ্টিকুলের নবী, আমদারও নবী, স্বয়ং সব কিছুর নবী নবীজি। নবীজি নবীও ছিলেন, রসুলও ছিলেন। নবীজি রসুল পত্রা ট্রান্সফার করে দিয়া গেলেন। সূরা আল ইমরানের 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, রাসালাত পথ হস্তান্তরযোগ্য, নবুয়ত পথ হস্তান্তরযোগ্য না। নবী স্বয়ং আল্লাহর প্রেরিত, আল্লাহর তরফ থেকে আসে, আর রাসালত হস্তান্তর করা যায়। তাই সেদিন আল্লাহ পাক সূরা ইমরান 31 নম্বর আয়াত, হে নবী, প্রত্যেক নবীগণের কাছ থেকে যেভাবে স্বীকার অঙ্গীকার করলাম নিলাম, তোমার কাছে তো স্বীকার অঙ্গীকার নেই। এক একজন নবীর কাছে এক একজন রসুল আসবে, আইসা তাদের কাছে যে আসমানি কিতাব আসছে সেটার প্রতি বিশ্বাস করবে, ওই নবী ওই রসুলকে সাহায্য করবে। তাহলে আমার নবীও ছিলেন, রসুলও ছিলেন, কি নবীও ছিলেন। সূরা আহজাবের সম্ভবত 7 নম্বর আয়াতে আসছে, অন্যান্য নবীগণের কাছ থেকে যেভাবে অঙ্গীকার নিয়েছে, হে নবী, তোমার কাছ থেকে অঙ্গীকার নেই, তোমার কাছে একজন রসুল আসবে, তাকে তুমি বিশ্বাস করবে, সাহায্য করবে। তো সকল নবীগণের দায়িত্ব। তাহলে এখন আমার নবী যখন সেই আয়াতটা পালন করে, সূরা ইমরান 81 নম্বর আয়াত, তাইলে সেদিন কাকে সাহায্য করেছিল? তিনি তো নবীও ছিলেন, রসুলও ছিলেন, তিনি তো নিজে সাহায্য করতে পারেন না। কি নিজে কি সাহায্য করতে পারবে? বলছে তোমার কাছে একজন রসুল আসবে। তাহলে নবী ছিল, নবীর কাছে একজন রসুল আসবে, তাহলে সেদিন সাহায্যটা কিভাবে করবে? কাকে করবে? একটা রসুলের দরকার। এখানে কিন্তু এট এ টাইম দুইটা কথা আসছে, দুই ব্যক্তির উদয়। একজন নবী সাহায্য করবে একজন রসুল। তাহলে নবীর চেয়ারে যদি আমার নবী বসা থাকে, আর রসুলের যদি একটা চেয়ার হয়, ওই চেয়ারটা শূন্য। যদি বলো 1450 বছর আগে নবীও ছিল, রসুল ছিল, তিনি বিদায় নিয়েছে, তাহলে সাহায্য যে করবো এই চেয়ারটা ফাঁকা। তাহলে নবীজি কি সূরা ইমরানের 81 নম্বর আয়াতটা মানে নাই? যদি সূরা ইমরানের 81 নম্বর আয়াত মানতে হয়, তাহলে সাহায্যটা করা লাগে। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় সাহায্যটা করেছিলেন? যদি বলো ঈসা নবীরে বলা হয়েছিল, ঈসা নবী সাহায্য করবো, শেষ নবী আমার নবীরে, তাহলে ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটা মিথ্যা হয়ে যায়। কারণ সম্মানের দিক দিয়ে নবী মুহাম্মদের সম্মান বেশি। নবীজিকে কোনোদিন ঈসা নবী সাহায্য করতে পারে না। এরপরে আরেকটা বিষয় হয়, আরেকটা বিষয় কি, 500 বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলো। তো 500 বছর আগে তো নবীর সাথে ঈসা নবীর সাক্ষাৎ হয় নাই। তাহলে ফিজিক্যাল সাহায্য করলে তো ফিজিক্যাল লাগবে, বাবু উপস্থিত লাগবে, একজন আরেকজনকে দেখতে হবে। তাহলে সেদিন ঈসা নবী আমার নবীর সাহায্য করব, কিন্তু 500 বছর সময়ের ব্যবধান, কেন তো সাহায্য করার কোনো সুযোগ নাই। সেদিন সাহায্যটা কারে করেছিল? সেদিন সাহায্যটা করেছিলেন 18 জিলহজ, বিদায় হজ্জের ভাষণ শেষে গাদির হুম নামক জায়গার মধ্যে সূরা মায়েদার 66 নম্বর আয়াত খুলে দেখো, হে আল্লাহর রসুল, তোমার কাছে যে অভিহিত বাণী আসছে, এই রেসালতরা কেন তুমি পৌঁছায় দাও না? যদি পৌঁছায় না দাও, তোমার তো কোনো কিছু করা হলো। তখন মদিনার নবী সূরা ইমরানের 81 নম্বর আয়াতের আমলটা করে ওই সূরা মায়েদার 66 নম্বর আয়াতে তুমি কেন পৌঁছায় দাও না, ওই আয়াতে বলা আছে তুমি কেন সাহায্য করো না। ওই সাহায্য সেদিন মাওলা আলীকে উটের পৃষ্ঠে দাঁড় করে বলেছিলেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। যদি আসতে চাও, আমাকে ভালোবাসতে চাও, যদি আমার সাক্ষাৎ পাইতে চাও, যদি আমাকে দর্শন করতে চাও, নবুয়তের দরজা ক্লোজ হয়ে গেল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবীন, নবীর দরজা বন্ধ, রসুল সার্বজনীন, মাওলা আলী হয়ে গেল রসুল। সেদিন তোমরা যদি আসতে চাও, এই রসুল মাওলা আলীর দরজার ভিতরে কারানারো, সেদিন তুমি আমরা দেখতে পাবো। তাহলে মাওলা আলী হয়ে গেলেন রসুল। মাওলা আলী নবী না? মাওলা আলী যে রসুল হলেন, এরকম রসুল আর ছিল কিনা? ছিল। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত খুলে দেখো, ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলুন ইল্লা ওহিয়ান, আমি ওহী ব্যতীত অনেক রসুল পাঠিয়েছি, যেমন মাওলা আলী রসুল, ওহী ব্যতীত রসুল, ওহী ব্যতীত রসুল। তাহলে রসুল সার্বজনীন। তো মাওলা আলী যদি রসুল হয়, এখন রসুলটা কোথায়? এটা তো 1450 বছর আগে। আরে বোকা মূর্খ, তুমি তো ওই বুঝো না, 2-4 জায়গা খালি মিলাদ শরীফ, নামাজ, জানাজার দোয়া,
এটি ছাড়া তো তোমার আর কিচ্ছু নাই, তুমি তো বুঝা করো তাও না, তাহলে না কিছু কইতাম না। স্পষ্ট আল্লাহ বলে দিয়ে গেছে সূরা ইমরানের ৫ নম্বর আয়াত, আমি রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেয় না। যদি মানুষকে শাস্তির আওতার অধীনে পাপের জন্য আল্লাহ নিয়ে যায়, এই আয়াতটা প্রশ্নবিদ্ধ হয়, রসুল যদি সার্বজনীন না পাঠে। এরপরে বলছে কি, রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না। এই কথা কিভাবে বলছে জানো, আমি রসুল না পাঠিয়ে ওইখানকার কেন্দ্রে কোন জনপদ ধ্বংস করি না, ওইখানকার কেন্দ্রে কোরআন তালাওয়াত কোরআন আবৃত্তি করার জন্য রসুল না পাঠিয়ে, এখানে কোরআন আবৃত্তি করার জন্য রসুল পাঠিয়ে ওই রসুলের কথা না শুনলে জনপদ ধ্বংস করে। তো মাওলা আলী রসুল ছিলেন, তোমার গুরু যে রসুল, এর প্রমাণ কি? তোমার গুরু যে রসুল, সূরা ইমরান 164 নম্বর আয়াত খুলে দেখো, আমি মুমিনগণকে অনুগ্রহ করে থাকি, তাদের মধ্যে হতে তাদের ভিতর থেকে আমি রসুলকে পুনর্জীবিত করি। খেলাফত দিলে ভক্তের কাছে সে রসুল হয়। রসুল 17 তো বিশ্বাসের বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরের রসুল ছিলেন। মাওলা আলী 11 বছর বয়সে রসুল বিশ্বাস করে স্বীকৃতি দিয়েছিলেন। সেদিন মাওলা আলীকে সাহাবারা জিজ্ঞাসা করলো, হে আলী, আপনি তিনি কে, এই কোরআন আসলো না, কোন দলিল পত্র নেই, আপনি কিভাবে স্বীকৃতি দিলেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমার বিশ্বাস হয়েছে তিনি স্বয়ং আল্লাহর রসুল, আল্লাহর প্রতিনিধি, তিনি ছাড়া মক্কা আর কেউ হইতে পারে না। বিশ্বাসের বিষয়, প্রেমের বিষয়। এরপরে বলছে সূরা জুমার ৭১ নম্বর আয়াত খুলে দেখো, কাফের ব্যক্তিরা যখন মারা যাবে তাদেরকে জাহান্নামের গেটে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। সেদিন জাহান্নামের কারারক্ষীরা দুচকের দরজা খুলে দিবে এবং মানুষকে উদ্দেশ্য করে জাহান্নামের ফেরেশতা কারারক্ষীরা বলবে, এই মানুষ, তোমাদের কাছে রসুল সার্বজনীন থাকা অবস্থায় কি করে তোমরা কাফের বলে? তোমরা কি রসুলের কথা শুনো নাই? তখন এই পাপী লোকগুলো উত্তর করবে, না না না, আমাদের কর্মফলের কারণে আমাদের উপরে আযাব বর্তাইছে, কিচ্ছু করা হবে। এরপরে দেখো সূরা জুমার ৭১ নম্বর আয়াত, ৩৯ নম্বর সূরা ৭১ নম্বর আয়াত। তাহলে রসুল সার্বজনীন, নবী সার্বজনীন নয়। তাই গাদির হুম যে মাওলা আলী রসুল বানাইলেন, সূরা ইমরানের ৮১ নম্বর আয়াতের অঙ্গীকার সেদিন পূরণ করেছিলেন 18 জিলহজ। তাইলে যার যার গুরু তার তার রসুল, ওই রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়। ওই রসুলের কাছে বায়াত হইলে হে নবী তুমি আল্লাহ বলে দিন, হে রসুল তুমি বলে দাও, যারা তোমাকে ভালোবাসে তারা তো আমি আল্লাহকে ভালোবাসে। রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়। তো সাহাবাগণের রসুল ছিল কেডা? নবীজি। তো মাওলা আলীর কাছে রসুল ছিল কেডা? মাওলা আলীর রসুল ভক্তের কাছে। হাসান বসরির রসুল কার কাছে? ভক্তের কাছে। এইভাবে যার যার গুরু তার তার রসুল, ওই রসুলের হাত আল্লাহর হাত, ওই রসুলের আনুগত্য করলে, ওই রসুলের দিকে তুমি যখন, তার ভিতরে আল্লাহ, তার চেহারাটা আল্লাহ, তার হাত আল্লাহ, আমার গুরু প্রতিনিধি, আমার গুরু আদমের চেহারাটা যদি আল্লাহর হয়, আদমের ভিতরে যদি আল্লাহ থাকে, তো আল্লাহ কয়জন গুরু? একজন। তো আমার গুরুর ভিতরে তো আল্লাহ আছে। ফেরেশতা যদি আদমকে কেবলা করে আদমের ভিতরে আল্লাহ যায় না, আল্লাহ সাব্যস্ত করে আদমের চেহারাটা আল্লাহর চেহারা, এইগুলি সাব্যস্ত করে, তিনটা বিষয় সাব্যস্ত করে যদি ফেরেশতারা সেজদা দেয়, আমার হবে না কেন? ফেরেশতার যে আল্লাহ, আমারও তো সে আল্লাহ। তাহলে সেজদার জায়গা হয়েছে রসুল, রসুল কাবায় আল্লাহকে সেজদা দিবে, এটাই হয়েছে জায়গা। এই সেজদা আল্লাহ পাচ্ছে, আর অন্য সেজদা পাচ্ছে না। যদি অন্য সেজদা আল্লাহ পায় তো সকলেই তো করে, সবারই তো জান্নাত দোয়া লাগে রে বাপ। ঠিক, ওই সেজদা সবাই করে না? যত দল কও। আমি ওই দিন বুট বাজার গেছি, বর্ণনা দিতেছি, হ্যাঁ ওইখানে আমি বর্ণনা দিতেছি যে টঙ্গী ইস্তেমার লোকের যদি প্রশ্ন করি, ভালো আছেন তো ভালো, বাড়ি টঙ্গী ইস্তেমার তাবলীগ করতে আসে, আপনাদের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যদি আমরা যদি বলি হেফাজতে ইসলাম রে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাও বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকেও যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কোন দলে, আমিও বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জামাত ইসলাম, তোমরা কোন দলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। দল হয়েছে 20টা। কোরআনে এই বিষয়ে আল্লাহ পাক কি বলেছেন? সূরা আনামের 159 নম্বর আয়াত খুলে দেখো, যাহারা দিনকে বিভক্ত করেছে, বিভিন্ন দলের পরিণতি হয়ে গেছে, হে নবী তুমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখিও না, ও চিরেই তাদেরকে আমার কাছে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তারা যে কর্ম করেছে তাদের কর্মফল তাদের হাতে ধরাই দিবে। তাহলে বিভিন্ন দলের সাথে নবীর নিষেধ।
তো বিভিন্ন দলের সাথে যদি নবী নিষেধ হয়, নবী কোন দল করে এটা একটু জানার দরকার। তাই ওই দলটা করলে তো আমি নবীর দল হইলাম, জানার দরকার। সূরা ইমরানের 20 নম্বর আয়াত খুলে দেখো, মূর্খরা যখন রসুলের কাছে তর্ক বিতর্ক করে, তখন আল্লাহ বলে দিয়েছেন, হে নবী তুমি বলে দাও আমি আনুগত্য করেছি আল্লাহ, আমার সাহাবারও আনুগত্য করে আল্লাহ, এবং আমার পূর্ববর্তী যারা কোরআন দিয়েছে তারাও আনুগত্য করে আল্লাহ। হে মূর্খরা, মূর্খ বলা হয়েছে এখানে আয়াতের মধ্যে, হে নিরক্ষর মূর্খরা, তোমরা কি আনুগত্য করবে? যাহারা আনুগত্য করে না তারা কোনোদিন আল্লাহর দল হইতে পারে না। যারা আনুগত্য করেছে তারাই হেদায়েত প্রাপ্ত হয়েছে। তাহলে নবী যে আনুগত্য দলে, আনুগত্যটা কেমনে করাম এটার একটা কোরআন থেকে পাইছে পাওয়ার দরকার। নবী যে সিস্টেমে করছে আমরা এই সিস্টেমে করলাম। সূরা নামলের 91 নম্বর আয়াত খুলে দেখো, নবীজিকে আল্লাহ শিখিয়ে দিচ্ছে, আমি তো আদেশ প্রাপ্ত হয়েছি শহরে রবের ইবাদত করার জন্য, যাকে আল্লাহ নিজেই সম্মানিত করেছেন, এবং আমি আরো আদেশ প্রাপ্ত হয়েছি যে আমি যেন মুসলিমের দলের অন্তর্ভুক্ত। নবীজি কোন দলের? মুসলিমের দলের। মুসলিমের শব্দ অর্থ কি? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কিভাবে করবে? জিকির কইরা। জিকিরের যদি আত্মসমর্পণ হয় তো ইবলিশও জান্নাত পায়। যদি যে নামাজে আল্লাহর সিজদা করে যদি আত্মসমর্পণ হয় এটাও ইবলিশ পায়। যদি কবিলে আমি রোজা রেখে আত্মসমর্পণ করি, রোজা মানে বিরত থাকা, ইবলিশ করে। এমন একটা আত্মসমর্পণ সেদিন করেছিল যে আত্মসমর্পণটা হয়েছিল ইবলিশ থেকে বিরুদ্ধে মুমিনের পক্ষে। কি হয়েছিল আত্মসমর্পণ? আত্মসমর্পণ হয়েছিল মক্কা নগরে নকলা গ্রামে হাসিবি গোত্রের কুরাইশ বংশে বাবা আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার উদরে সুবে সাদেকের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন। আর সেদিন উমর জানতে পেরেছিল নবীজির চেহারা মুবারক সুন্দর, নবীজির ভাষা সুন্দর, নবীজির কথা সুন্দর, নবীজি আমানত করলে আমানত দিলে হিয়ানত করে না, নবীজি কেউ যদি গালি দেয় নবীজি মাফ করে দেয়, নবীজি গরিব মানুষকে বেশি ভালোবাসেন, শিশু বাচ্চাদেরকে ভালোবাসেন, নবীজির দ্বারা মক্কা মদিনাকে কষ্ট পায় না। ওই রাহমাতুল লিল আলামিনের চরিত্র মুবারকটা উমরের কানে যখন গেছে তখন উমর দৌড়ে নবীজির কাছে আসছে। তো ওই উমর যেভাবে আনুগত্য করছে আমরা এইভাবে আনুগত্য করলে তো নবীর দল হয়। সেদিন উমর কিভাবে আনুগত্য করেছিল? সেদিন বলেছিল, উমর তুমি আমাকে দেখেছো? তো দেখেছি। তুমি চিনো আমার চেহারাটা কার চেহারা? আমার চেহারাটা আল্লাহর চেহারা। তুমি চিনো? তো গুরুজি আপনি বলেন, আল্লাহ রাসূল আপনি বলেন। নবীজি সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে দেখাই দিলেন, যাহারা আমার কাছে আমার হাতে হাত দিয়ে বায়াত হয়, ওই হাতের উপর কার হাত? আল্লাহর হাত। নবীজি হাতের উপর আল্লাহর হাত তুলে বাউড়ে দেন। হ্যাঁ, উমর তোমার ভিতরে ইবলিশ কসমস কসমস করতেছে। তুমি আসার আগে, তুমি যে আমার কাছে আসতেছো তখনও তোমার ভিতরে ইবলিশ ছিল। তুমি যদি ইবলিশ থেকে মুক্ত হইতে চাও, ইবলিশ থেকে পবিত্র হইতে চাও, তুমি বিশ্বাস করে আদম কাবায় রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের ভিতরে আছে আল্লাহ, এই তিনটা বিষয় ইবলিশ বিশ্বাস কইরা সাজদা করে নাই সে কাবে। তুমি যদি মুমিন হইতে চাও তিনটা বিষয় তুমি বিশ্বাস কইরা ইবলিশে যে সাজদাটা করে না এই সাজদাটা আগে লাগাও। সেদিন এই সাজদা কইরা ওমর ইবলিশের শত্রু হইল, নবীর আপন হইল। ইবলিশে জিজ্ঞাসা করলো, ইবলিশ আমার রসুল বলেছে রসুলের কাছে আসার আগে নাকি তুমি আমার ভিতরে ছিলে, আমি রসুলকে কেবলা করে আল্লাহর সাজদা করছি, তুমি কি আমার ভিতরে? কোরআন সাক্ষী দেয় সূরা হিজরের 34 নম্বর আয়াত, ইবলিশ কোনদিন আদম কাবার সাজদার শামিল হবে না। সুতরাং ইবলিশ উমরের ভিতরে থাকলে সেই রসুলকে কেবলা করে সাজদা করা লাগে। সুতরাং ইবলিশ এই সাজদার কারণে তার ভিতরে থাকতে পারে নাই। উমর সেদিন পবিত্র হয়েছিল। তাই কোরআনে আসছে সূরা বাকারার 151 নম্বর আয়াত, আমি তোমাদের কাছে রসুল পাঠিয়েছি এই জন্য যে রসুল তোমাদেরকে কোরআন আবৃত্তি করবে, রসুল তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, রসুল তোমরা যা জানতে না রসুল তোমাদেরকে জানাবে, এবং রসুল তোমাদেরকে পবিত্র করবে। তাইলে এই আয়াতের ব্যাখ্যায় উমর আসছে বলে তার কোরআন থেকে শিক্ষা দিল লোকেরা নবী। উমর আসার পরে উমর তো এই বিষয়টা জানতো না, জানাই লোকেরা নবী। এই হিকমতরা জানতো না, হিকমতরা শিখলো শিখাইলো কেটা? নবী। পবিত্র করলো কেটা? নবী। পবিত্র হয়ে যাস গা, পবিত্র দায়বার যদি তোর আতো তাই এই আয়াতটা মিথ্যা হয়ে যায়। রসুল তোমাকে পবিত্র করবে। গুরু সারা ভক্ত পবিত্র হইতে পারে না, নিজে সাজদা দিয়ে পবিত্র হইতে পারবে না। তুমি যদি ইবলিশ যে সাজদা করে না ওই সাজদা যদি করতে চাও, ওই সাজদা করে, ওই সাজদা নেয়, ওই সাজদা করে অভ্যাস আছে, ওই এমন একটা লোকের কাছে তাড়াতাড়ি যাও। এই জন্য কোরআনে আয়াত আসছে, মাথা নত কালির সাথে মাথা নত করো। তাইলে এমন একটা গুরুর কাছে যাও, যাইয়া ওই গুরুরে
কাছে বায়াত হয়ে রসুল বিশ্বাস কইরা ওই আদম কাবাই সাজদা করো, যে সাজদা ইবলিশ করে না, ইবলিশ থেকে পবিত্র হয়ে যাবে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।